হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ নববর্ষ জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। দিনটা ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই হচ্ছে আমার কাছে আমার বাড়ির গণেশ লক্ষ্মী পুজো। আমি সেই ছোট্টবেলা থেকে এই পুজোটা দেখে আসছি, তাই কোথাও আলাদা করে যাওয়া সেরকম কখনোই হয় না, কারণ বাড়িতেই পুজো হয়। আর অ্যাজ ইউজুয়াল বাড়িতে এসে দেখলাম মায়ের কিন্তু সব প্রিপারেশন ডান। সকাল সকাল উঠে আমার মা সব কিছু রেডি করে ফেলে, সেটা যে কোনো পুজোই হোক না কেন, যত সকালেই হোক না কেন। তো এসে সেম জিনিসটাই দেখলাম, নতুন জামা পরিয়ে ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে, ফল মিষ্টি এভরিথিং ইজ রেডি। অ্যান্ড আমিও সকাল সকাল উঠে নতুন জামা পরে চলে এসেছি। পয়লা বৈশাখ মানেই আমাদের সবার কাছে, বাঙালিদের কাছে, নতুন জামা পরা, হালকাথা অনেকে করতে যায় সেটা করা, ভালো মন্দ বাঙালি খাবার খাওয়া। তো হ্যাঁ, বাট আমার কাছে আমার দিনটা প্রত্যেক বছর শুরু হয় হচ্ছে বাড়ির গণেশ লক্ষ্মী পুজো দিয়ে। তো যেরকম দেখলে এতক্ষণ পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রসাদ খাবো। আর তখন যেরকম বললাম, প্রত্যেক বছর পয়লা বৈশাখে কিন্তু বাড়িতেই আমরা কাটাই, কারণ সকালটা কেটে যায় পুজো করে, তারপরে প্রসাদ খাওয়া, দুপুরে মা বাড়িতে ভালো মন্দ রান্না করে সেটাই খাই। আর প্রত্যেক বছর বিকেলেতে সেরকম কোনো প্ল্যান থাকে তা নয়, এই বছর সেরকম কোনো প্ল্যান যদিও নেই, তাই এখন প্রসাদ খাচ্ছি। আর চলো রান্নাঘরে গিয়ে দেখাই কি মেনু আজকের হচ্ছে। তো মা আজকে পোলাও করছে, যদিও এই পোলাওটা আমাদের জন্য, কারণ আমার বাবা আর পবিত্র দুজনেই ভাত খেতে বেশি ভালোবাসে পোলাও বা ফ্রাইড রাইস এইসবের থেকে, তাই ওদের জন্য ভাত আছে। আর সাইডে বাকি রান্না হচ্ছে, সেটা তোমাদেরকে আমি একবারে খাওয়ার টাইমে দেখাবো। এখন বেশ ভালোই খিদে পেয়েছে, প্রসাদ খেয়ে একটু ব্রেকফাস্ট করে নিই চলো। আর বলতে বলতে ব্রেকফাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আর প্রসাদ আমি অল্প করেই খেয়েছি, সব খালি খেয়ে নিয়েছি। আর তুমি লুচি খাবে না? না, পেট ভরে গেছে, আবার দুপুরবেলা লুচি খেলে খেতে পারবো না। তো পবিত্র বেসিক্যালি প্রসাদ খেয়ে পেটে জায়গা বাঁচিয়ে রাখছে লাঞ্চের জন্য। বেশ বেলা করেই লাঞ্চে বসেছি আজকে আমরা, আর মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাত আছে, পোলাও আছে, সাথে আছে মাটন, চিংড়ি মাছ, আর এখানে আমের চাটনি, আর এখানে স্যালাড। তো এই হচ্ছে আজকের মেনু। চলো এখন চটপট করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বাড়ি যাওয়ার পথে একটু মেলায় গেছিলাম, আর এইভাবেই পয়লা বৈশাখের দিনটা আমি কাটিয়েছিলাম। খুবই ছোট্ট একটা ব্লগ, বাট হ্যাঁ, আমি যা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরা কে কীভাবে পয়লা বৈশাখের দিনটা কাটালে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো টাটা, খুব শিগগিরই নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে।